আল্লাহর নবীর মা আমিনাতুজ জোহরা বলছে, যখন আমার বেটা হচ্ছে অর্থাৎ বেটা হয়েছে, আব্দুল মুত্তালিব বললে আমি দেখলাম কাবাটা ঝুঁকে পড়েছে। একটু জোরে বলা যাবে না? কাবাটা একটা ঘর, কিন্তু সেটা ঝুঁকছে। আশ্চর্য! সে তো তৎকালীন সময়ের সুন্দর কংক্রিট দিয়ে হযরতে নূহ নবীর প্লাবনের পর ইব্রাহিম নবী বানিয়েছিলেন। সে তো একটি সুন্দর চৌকো ঘর। আমরা গেছি অনেকবার, ওর ভিতরেও যারা ঢুকেছেন সুযোগ হয় রাষ্ট্রীয় গেস্ট হলে নিয়ে যায়। কাবা শরীফের চত্বরের ভিতরে গিয়ে যদি কখনো সুযোগ দেয়, আপনার আল্লাহ যদি নসিবে রাখে, যেখানে ঢুকলেই আল্লাহর খাস কাবা, যেখানে দাঁড়ালেই দোয়া কবুল হয়। জোরে বলুন। দেখলেই যেই কাবা দেখবেন, আশ্চর্য, একটু জোরে বলবেন না? কাবা দেখেই যে দোয়া করবেন, যেটাই আল্লাহ পাক সেই দোয়া কখনো ফেরান না। একটু জোরে বলুন আমিন। সেই কাবা ঝুঁকে পড়েছে। অবাক হয়ে দেখছে হযরতে আব্দুল মুত্তালিব। কোন কাবা? এই কাবা হচ্ছে আল্লাহ রসুলের জন্মস্থান, যার কুরআনের নাম অত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। কুরআনুল কারীমে আল্লাহ যার নাম দিয়েছে বালাদুল আমিন, পবিত্র শহর। বেদের ভাষায় যার নাম হলো সম্ভাল, সম্ভালা নাম, পরানাম, সারানাম ব্রহ্মা। এই পৃথিবীর জমিনে একটা জায়গা আছে যার নাম হলো সম্ভল। তালবুসময় ভয়ল। এই সম্বল শব্দের বাংলা মানে হলো পবিত্র নগরী। আরবিতে যাকে বলে বালাদুল আমিন, ওখানেই আল্লাহ রসুল জন্ম নিয়েছে। একটু জোরে বলা যাবে না? আরো জোরে। আমাদের যে বোনটি যার বাড়ি হলো গুজরাটে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ওখানকার মুখ্যমন্ত্রী ছিল, মনে করে দেখুন ওই সময়ে জায়গাটার নাম হলো গুজরাট। মেয়েটির নাম শ্রীমতী সুনিতা রানী। আমেরিকা যাকে মহাকাশে পাঠিয়েছিল, মনে করে দেখুন প্রথম পর্বে। এটা হলো না দ্বিতীয় পর্ব, যেখানে উনি আটকে আছে। আমেরিকার চ্যালেঞ্জ ছিল আমরা মহাকাশে মানুষ পাঠাবো, অথচ আমরা সবাই জানি আল্লাহর নবী হলো পৃথিবীর সেই রাসূল যিনি 1500 বছর আগে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দাকে ভ্রমণ করালেন মসজিদুল হারাম মানে কাবা শরীফ থেকে মসজিদুল আকসা, যাকে বলে বাইতুল মুকাদ্দাস, যেখানে যুদ্ধ চলছে, যেখান থেকে বোরাকে করে আল্লাহর নবী সিদরাতুল মুনতাহায় গেলে, আর বোরাক থেকে সিদরাতুল মুনতাহা মানে হলো মাঝখানে 7 আসমান। কটা আসমান? এরা আজকে আছে কোন আসমানে? প্রথম আসমানে। ভালো করে বুঝবেন। সুনিতা রানীর মহাকাশ ভেলা তো প্রথম আসমানে গিয়ে খারাপ হয়ে গেছে এখন। সেটা নাসার বিজ্ঞানীরা পৃথিবীতে টেনে এনেছে, শুনে নেন। আর রসুলের কোন মহাকাশ ভেলা অর্থাৎ যার নাম বোরাক, সেটা রাতের বেলা যাত্রা শুরু করেছে। কোথাও আটকে ছিল ভাইয়া? আরে হ্যাঁ না বলুন। রসুল বোরাকে চড়ছে বিদ্যুৎ গতি সম্পন্ন যান। এরা মহাকাশের প্রথম আসমানে গিয়ে লাফালাফি করছে। আমাদের কল্পনা চাওলারা তো গিয়ে প্রথম
প্রথম আসমান থেকে ফিরিয়ে আসার পথে প্লেন ক্র্যাশ হয়ে মারা গেল। মনে করে দেখুন, সুনিতা রানী মারা যায়নি, কারণ আছে অন্য। যদি আমি যেটা এখন ধরেছি, উনি কেন ওনাকে এখন ধরছে এই কারণে, যেহেতু উনি যখন মহাকাশ যাবে, মহাকাশ যাত্রা শুরু করবে, মনে করে দেখুন ওনার সঙ্গীদের নিয়ে যখন উনি মহাকাশে উঠে পড়েছেন, প্রথম আকাশে উনি দেখছেন কুরআনের এই ভাষাটা আমি আপনাকে আগে শুনিয়ে দিই। আর রহমান আল্লামাল কোরআন, এটা কার ভাষা? আরে জোরে বলুন। এটা হচ্ছে গোটা পৃথিবীর মানব জাতির জন্যে আল্লাহর নিয়ামতের ভাষা, যার এক নাম আল কুরআন, আর এক নাম ফুরকান, আর এক নাম নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কুরআন কার ভাষা? কোন আল্লাহ? না না না, হ্যালো না, এই ও কোন আল্লাহ? যে আল্লাহ, আমার দিকে ফিরুন, গোটা পৃথিবীর মানব জাতির সৃষ্টিকর্তা। কোরআনটা সেই আল্লাহ যিনি হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সকলকে বানিয়েছে। আমি সুনিতা রানীকে বোঝানোর জন্য একটা আয়াত আনছি, আগে তো একটা এনেছি, আবার আনছি, পরে এই জায়গাটাকে বুঝিয়ে দিই আগে। আপনার মনে করে, আপনাদের মনে নেই এই জন্য মনে করিয়ে দিচ্ছি। আপনাদের মনে থাকে না, আমি মনে করিয়ে দিই। মনে করে দেখুন, 2000 লিখতে থাকুন, 2024-এর 9 আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল হাসপাতালের ওই বহির্বিভাগে রাতের বেলা ডিউটিরত আমাদের উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম হয়ে যেতে হয় সোদপুর, ঘোলা সোদপুরের মন্টি MBBS শেষ করে MD করছিল কলকাতার আরজি করে। মনে করে দেখুন আপনারা, কে আপনাদের এতদিনে জানা হয়ে গেছে একটি মারাত্মক ধর্ষণ এবং তার হত্যার মামলা এবং আন্দোলন, যেটা এখনো শেষ হয়নি। আমি এখানে শুধু একটি কথা বোঝানোর জন্য বিষয়টা এনেছি আপনাদের কাছে। মনে করে দেখুন, ওই হত্যা নিয়ে আমার ওই বোনটির উপরে যখন আঘাত হলো, শুধু পশ্চিম বাংলাবাসী নয়, গোটা ভারতবাসী গর্জে উঠল। আমরা মুসলিমরাও, আমরা ইমাম, মুয়াজ্জিন সহ আলেম উলামারা, এমনকি রামচন্দ্রপুরবাসী, আমি বিশ্বাস করি এটাকে কোনো অবস্থায় সমর্থন করতে পারে না। আমরা আমার ওই বোনের উপরে আঘাতটা আমরাও সমব্যথী। কিন্তু মনে করে দেখুন, ওই সময় আমাদের মুখ্যমন্ত্রী বারবার দাবি করেছিলেন 15 দিনের মধ্যে অভিযুক্তকে ধরে ফাঁসি দাও, বলেছিল না? হ্যাঁ না বলুন। এখনো যে মামলার প্রথম শুনানি শেষ হয়ে আগামী সপ্তাহে, আপনারা জানেন আগামী 18 তারিখে যার প্রথম পর্বের রায় বার হবে। আমি যেহেতু ওটা বিচারের অধীনে আছে, ও নিয়ে এখন মন্তব্য করছি না। আমার মন্তব্য হচ্ছে, মনে করে দেখুন, যখন চারিদিকে ওই ধর্ষকের, হত্যাকারীর ফাঁসি চাইছিল, আন্দোলন করছিল, ওই সময় আমাদের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া, আপনাদের সবার রাষ্ট্রপতি, আমাদের সকলের রাষ্ট্রপতি, সর্বোপরি উনি মহিলা, এই জন্য বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে উনি দেখেছিলেন। মনে করে দেখুন, 2024-এর অগস্টের পরে সেপ্টেম্বর উনি একটা বিবৃতি দিয়েছিল, যখন চারিদিকে আন্দোলন চলছে কলকাতায়, পশ্চিম বাংলা সহ ভারতে। সেই সময় উনি একটি বিবৃতি দিয়ে বলেছিলেন, লিখে নিন, এলাকার সুধী রামচন্দ্রপুর উদয় গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বাজারের হিন্দু মুসলিম ভাই সব, সেদিন আমাদের রাষ্ট্রপতি বলেছিলেন, মুখস্থ করে নিন, উনি বলেছিলেন হযরত মুহাম্মদ, ব্র্যাকেটে লিখেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমরা সকলেই জানি আল্লাহর নবীর নাম শুনে দরুদ শরীফ পড়তে হয়, কারণ দরুদ শরীফ আমাদের গুনাহ মাফ করিয়ে দেয়। দরুদ শরীফ না পড়লে নামাজ পূর্ণ হয় না। দরুদ শরীফের সাথে রাসূলের ভালোবাসার সম্পর্ক জড়িত। তাই আমাদের রাষ্ট্রপতি
শান্তি উনি লিখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা কুরআন গোটা পৃথিবীর মানব জাতির গোটা পৃথিবীর মানব জাতির জীবন বিধান। জোরে বলুন, নারায়ে তাকবীর দেবেন পরে, আগে বুঝে নিয়ে দেবেন। আন্দাজে দিতে আমি পছন্দ করি না। নারায়ে তাকবীর দিয়েছেন এক আল্লাহর বান্দা, কিন্তু বুঝে নিয়ে দেন। উনি কি বললেন? উনি বললেন এই কুরআন গোটা পৃথিবীর মানব জাতি মানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান। কোরআনের ভাষাটা দেখুন এখানে এবার, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমি বড় দয়াময়, দয়াবান, আমি আল্লাহ। আমার আল্লাহ পরিচয় দিচ্ছে। আমি আল্লাহর পরিচয়টা আমি কোরআনের আরবি ভাষায় বলছি। আল্লাহ বলছে আর রহমান, আমি বড় দয়াময়। আল্লামাল কুরআন, আমি তোমাদের, তোমরা কারা? তোমরা হচ্ছে খলাকাল ইনসান, তোমরা মানব জাতি। তোমাদের জন্য আমি কি করেছি? আমি তোমাদের জন্য আমি আল্লাহ মাহুল বায়ান, আমি ভাষা দিয়েছি। কেউ সংস্কৃত পড়বে, কেউ আরবি পড়বে, কেউ হিন্দি, কেউ বাংলা, কেউ তামিল, কেউ তেলেগু, কেউ মালায়ালাম। সমস্ত ভাষা হলো আমার। তাই মনে করে দেখুন, আল্লাহর কোরআনের ভাষা, কুরআনুল কারীমের ভাষা আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুজবানিউ ওয়ান নাজমু। শয়তানির দল। কুরআনুল কারীমের এই অংশটি দেখুন, যেখানে বলা হচ্ছে আল্লাহ অসংখ্য তারকারাজি সৃষ্টিকর্তা। সেই করুণাময় আল্লাহ যিনি অসংখ্য তারকারাজি সৃষ্টি করেছেন মহাকাশে। সূর্যরানীর দল বললে এই দেখো, এই আকাশে এত তারকা দেখছি, তারকা। চাঁদ উঠেছে আজ, তবু দেখবেন তারকা রাজি আছে আকাশে। ওই তারকা রাজির মধ্য থেকে দুটো তারা প্রচন্ড আলো দিচ্ছে। দুটো তারা স্টার, ইংরেজিতে স্টার বলে, বাংলায় নক্ষত্র বা তারা। আরবিতে ওয়ান নাজমু ও শাজারু ইয়াসজুদান। সূরা রহমান পড়ে দেখবে সোনা ভাইরা। মানে এত আলো দিচ্ছে কে? দুটো তারা। সুনিতা রানীর সঙ্গীরা বললেন, ম্যাডাম আমরা যেই মহাকাশে ঘুরছি, এত তারার ভিতরে এই দুটো তারা এত আলো দিচ্ছে, দেখেছেন আপনি? বলে হ্যাঁ আমি তো দেখেছি, তোমরাও দেখো ভালো করে, তবে খালি চোখে দেখছি একরকম। এবার আমাদের যন্ত্রপাতি বার করো। মনে করে দেখুন, মহাকাশ বিজ্ঞানীরা তাদের মহাকাশ যাত্রার প্রথম পর্বে ওই যন্ত্র দিয়ে আল্লাহর অসংখ্য সৃষ্টির সেরা এক তারা, এই তারকা মণ্ডলী দেখছে। ওরা যখন আকাশে এই তারকা মণ্ডলী মানে তারা দেখছে, যার মধ্যে দুটো তারা প্রচন্ড আলো দিচ্ছে, ওরা অবাক হয়ে দেখে এই দুটো তারার প্রথম তারাটা মাননীয়া সুনিতা রানী বললে, আপনারা প্রথম তারাটা আগে ভালো করে দেখুন। ওরা ওদের যন্ত্রপাতি মেশিন দিয়ে আকাশের মালিককে, আরে জোরে বলুন, 7 আকাশ ভেদ করে আরশে মোয়াল্লায় নিয়ে যাবে যাকে। যিনি যাবেন তিনি রাসূলুল্লাহ, আল্লাহর বান্দা। আর নিয়ে যাবেন আমার মাওলা, যে মাওলার নামে ফজরে আজান শুরু হবে। আল্লাহু আকবার। একটু জোরে বলুন। প্রিয় ভাইরা, ওরা ওই মহাকাশের প্রথম তারাটা যখন প্রচন্ড আলো ছেটাচ্ছে, ওরা বললে এটা ভালো করে ফলো করে দেখো তোর মধ্যে কি আছে। ওরা ওদের দূরবীন দিয়ে, যন্ত্রপাতি দিয়ে মহাকাশের প্রথম তারাটা দেখছে। ওরা মহাকাশের প্রথম তারাটা দেখতে গিয়ে অবাক হয়ে দেখে মহাকাশের প্রথম তারার ভিতর দিয়ে ওরা দেখতে পেলে আল্লাহর কাবা। এটা জোরে বলুন এবার, নারায়ে তাকবীর। আরো জোরে বলবে না, নারায়ে তাকবীর। ভাই আল্লাহর কাবা। সুনিতা রানী বল জিন্দাবাদ পরে বলবে।
আল্লাহর কাবা। সুনিতা রানী তার বিজ্ঞানীদের বললেন ভালো করে ফলো করো। বিজ্ঞানীরা বলে ম্যাডাম লক্ষ্য করছো ওটা আল্লাহর কাবা। বলে আরে এ তো মুসলমানদের কাবা শরীফ, ভালো করে দেখো দেখো দেখো, এ তো আমাদের চেনা। আশ্চর্য, এটা তো পৃথিবীতে আছে। বলে হ্যাঁ সেটাই এখন আমরা এখান থেকে দেখছি। বলে তাই তো, ভালো করে দেখো তো জায়গাটা। ওরা ওদের মেশিন পত্র দিয়ে দেখলে ওই জায়গাটা হচ্ছে পৃথিবীর মাঝখান। একটু জোরে বলুন, আরো জোরে বলবেন না? আল্লাহ রাসূল জন্ম নেবে কোথায়? এই দেখো, আর জন্ম নেবে কোথায়? মক্কায় না, কাবায় না, যেটা পৃথিবীর মাঝখানে হবে। আল্লাহ রাসূল যেখানে জন্ম নেবে সেটা পৃথিবীর কোনখানে হবে? মাঝখান। বললে কে? সুনিতা রানী। আর আমাদের প্রধানমন্ত্রী জন্ম নিয়েছে কোথায়? ও খোকা, বাড়িকে হিসেব করে বসে বসে। শেষ জমানার কলি আপনাকে বোঝাচ্ছি প্রথমে, মানে করে নেবেন বাড়ি বসে শুয়ে গিয়ে যে হুজুর কি বলে গেল, এটা বুঝতে হবে আপনাকে। আমি সময়ের নজরে যতটুকু বলতে পারি চেষ্টা করছি। ওরা দেখছে আল্লাহর কাবা, ওই কাবার চত্বরটা হলো পৃথিবীর মাঝখান। ওখানেই জন্ম নিয়েছে আল্লাহর নবী। ভালো করে শুনে নিন, আল্লাহর নবী। ওরা আকাশের দুটো তারা দেখছে, প্রথমটা গিয়ে ইলাস্ট্রেশন করছে। এবার আল্লাহর নবীর মা হযরতে আমিনাতু জোহরা বলছে যেদিন আমার বেটা হয়েছে, ভালো করে শুনে নিন, যেদিন আল্লাহর কাবা আব্দুল মুত্তালিবের ভাষায় সেজদা দিচ্ছে, মাথা দুলাচ্ছে ওই পাথর কংক্রিটের ঘরটা, মনে করে দেখুন ওই দিন মা আমিনাতু জোহরা বলছে আমি আমার বেটা, আমার ছেলে হয়েছে। সবাই বলছে আশেপাশে যারা আছে ওরা কারা? ওরা দুনিয়ার কোনো ব্যক্তি নয়, ওরা জান্নাতের মেয়েরা। ওরা হলো মা মারিয়াম, ওরা হলো মা আসিয়া, ওরা হলো মা হাজেরা। ওরা বলছে বুবু আপনার একটা ছেলে হয়েছে, ছেলে হয়েছে। মা আমিনাতু জোহরা অবাক হয়ে দেখছে, ওটা ছেলে নয়, ওটা যেন একটা নূরের দোলা। একবার জুরি বলা যাবে না, জোরে বলতে পারেন না? উনি কি দেখলেন? নূর, নূর দেখলেন। রসুল এই জন্য নূরে মুজাসসাম, মনে রাখবেন। রসুল কি? নূরে মুজাসসাম, রসুলে আকদাম, পূর্ণ নূর উনি। এই জন্য হুজুরের পেশাবটা খেলে ভুল করে খেয়ে ফেলেছিল। মা আয়েশাতুল হুমায়রা কোনো এক প্রয়োজনে ধরেছিলেন, রেখেছিল কাচের গ্লাসে পাত্রে। আপনার সব ভাই জানেন কোনো এক সাহাবা ওটা পানি ভেবে খেয়ে নিয়েছিলেন। শুনলে অবাক হয়ে যাবেন হয়তো, কিন্তু বুখারীর বর্ণনা আমার নয়। যিনি ওই খেয়ে ফেললে, মা আয়েশা তাকে দেখে বলে তুমি ওটা খেয়ে ফেললে? বলে কেন? বলে ওটা খেলে তুমি? বলে কেন? আসল কথা তো বলতে পারছে। বলে ওটা তুমি খেয়ে ফেললে? বলে কেন? বলছে না মানে, বলে তো দারুণ শরবত খেলাম, একেবারে মেশকে আম্বার। মা আয়েশা তখন বললে, রসুল হাজির হয়ে বললে আয়েশা কি হয়েছে? বলে হুজুর আমি বলতে পারছি না। তখন হুজুর বললে এর জীবনে আর কখনো পেটের রোগ হবে না। একটু জোরে বলবেন না? পূর্ণ নূর রসুল, এই নূরে মুজাসসাম মা আমিনাতু জোহরা দেখছেন। ভালো করে শুনুন, এখন চারিদিকে দেখবেন বিবেকানন্দের জন্মোৎসব চলছে। মনে করে দেখুন, চারিদিকে দেখবেন বিবেক উৎসব। স্বামী বিবেকানন্দ, যারা আর এক নাম নরেন ওরফে বিলে, ঠাকুর রামকৃষ্ণের পরমহংসের পবিত্রতম দীক্ষা গুরু যিনি, অর্থাৎ বিবেকানন্দের দীক্ষা গুরু ছিলেন স্বামী রামকৃষ্ণ পরমহংস। মনে করে দেখুন স্বামী বিবেকানন্দ লিখেছে, ভালো করে শুনে রাখুন। মধ্যপ্রাচ্যের আকাশে, স্বামী বিবেকানন্দের ভাষা, মধ্যপ্রাচ্যের আকাশে একটা উজ্জ্বল জ্যোতি এসেছে, উজ্জ্বল জ্যোতি। সেই জ্যোতি হলো হযরত মুহাম্মদ মুস্তাফা। একটু জোরে বলা যায় না? আল্লাহর নবীর মা কি বলছে দেখুন,
স্বামী বিবেকানন্দ বললে মধ্যপ্রাচ্যের আকাশে একটা উজ্জ্বল জ্যোতি এসেছে। হযরত মা ভালো করে খেয়াল করে নিন বন্ধুরা, আমার শিক্ষিত রুচিশীল বন্ধু যারা আছেন, হিন্দু মুসলিম ভাইরা, আল্লাহর রাসূলের মা বুখারীর বর্ণনা আজিজুরের নয়, কুরআনের পরে যে বাণীটা পৃথিবীর প্রথম মর্যাদা করেছে রাসূলের হাদিস, নাম তার বুখারী শরীফ। বুখারীতে বর্ণনা এসেছে, মা আমিনাতু জোহরা বলছে, আমার ছেলে হয়েছে যখন, আমি ওই নূরের দোলায় আমি আমিনা রোম সম্রাটের দরবার, রোম সম্রাটের দরবার পর্যন্ত দেখতে পেলাম। জোরে বলবেন না? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর দেবেন না? দাঁড়ান, আমি জোরে বলেছি সুবহানাল্লাহ বলার আগে ভেবে চিনতে বলবেন। কেন? রোম কোথায়? রোমটা কোথায়? ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র তথা ইতালির রাজধানী ছিল আগে রোম। আপনি ভেবেছেন রসুল জন্ম নিচ্ছে মক্কায়, আর রোমের শহর দেখছে মা আমেনা? ভালো করে বুঝবেন। কত কিলোমিটার গো? এই সুরজ, কত কিলোমিটার? হোয়াটসঅ্যাপে দেখ। 25,000 কমপক্ষে, দেখেছিস? 25,000 মক্কা শরীফ থেকে 25,000 কিলোমিটার। গুগলে দেখবেন আপনারা, সার্চ করে মনে হয়, আনুমানিক বলছি, সম্ভবত বলছি 25,000 কিলোমিটার। বলুন তো রামচন্দ্রপুর বাজার থেকে মক্কা কত কিলোমিটার? বলতে পারেন না? 6,000 কিলোমিটার। 6 থেকে 6,500। তাহলে মক্কা রামচন্দ্রপুর থেকে যদি 6 থেকে 6,500 কিলোমিটার হয়, তাহলে মক্কা থেকে রোমের দূরত্ব 424। আমার কথা বোঝা যাচ্ছে কি? তাহলে কত? 4টে ভারত থেকে যাবার রাস্তা যতটা, ওই রকম 4টে রাস্তা জুড়লে যত দূর হবে তত দূর হলো রোমের দরবার। আর মা আমেনা রসুলের আল নূরের জ্যোতিতে রোমের দরবার দেখছে। এবার একটু জোরে বলুন, বুঝে সুঝে, আরো জোরে বলুন, নারায়ে তাকবীর। আমি নিজে নিজে এই হাদিসের এই জায়গাটা আমি একটি মাদ্রাসাতে বলছিলাম, বয়ান করছিলাম। তোরা ওদের বুখারীর ওস্তাদ বললে, হুজুর আপনি ঠিক বলেছেন, কিন্তু আমরা একটা বিষয় না বুঝতে পারছি না, আমরা কি মঞ্চে কিন্তু কথা বলছি। এটি তাবলীগী মাদ্রাসা, দক্ষিণ 24 পরগনায়। আজকেও ফোন করেছিল, তাই বলে কি বলুন তো আপনারা বুঝতে পারছেন না? বলে এতটা দূরত্ব মা আমিনা দেখলেন, বুখারী বর্ণনা করেছে, কারো সন্দেহ করার ক্ষমতা নেই। তো এত দূরত্ব, নূরের জ্যোতি। আর উনি কি দেখেছেন? পরের লাইনটা পড়ুন। মা আমিনাতু জোহরা কি দেখেছেন? মা আমিনাতু জোহরা বর্ণনা করেছে, আমি আমার ছেলের জন্মের রাতে ওই ভোরবেলা ওই নূরের জ্যোতি দিয়ে আমি রোম সম্রাটের দরবার দেখলাম, যেখানে বিরোধী শক্তিগুলো উবুড় হয়ে পড়ে আছে। একবার জুরি বলা যাবে না সুবহানাল্লাহ? মুখস্থ করেন 1 নম্বরটা। 2 নম্বরটা হলো, আল্লাহ রাসূলের মা বলছে, আমি আমেনা যখন আমার বেটা হয়েছে, আমি প্রথমেই ওর নূরের দোলায় আমি দেখলাম রোমের দরবার, আর দ্বিতীয়বারে ওই নূরের আলোতে আমি দেখতে পেলাম শাম আর সিরিয়া। জোরে বলতে পারেন? শাম আর সিরিয়া হলো বর্তমানের ফিলিস্তিন। এখান থেকে 1450 বছর আগে রসুলের জন্মের রাতে বুখারী শরীফ লিখেছে, হুজুরের মা যে শাম আর সিরিয়া দেখেছিলেন। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাইয়া? যে জায়গা মা আমিনাতু জোহরা দেখেছিলেন জন্মের রাতে,
সেখানেই কিন্তু ওই ফিলিস্তিনের হামাসের স্বাধীনতা সংগ্রামীরা তাদের দেশ স্বাধীন করতে ইসরায়েলের সাথে দীর্ঘ 14 মাস পেরিয়ে 15 মাস অতিক্রম হতে গেল, লড়াই চলছে। কিন্তু কিছু মনে করবেন না, যেহেতু আমি আপনাকে শুধু বোঝানোর জন্য রাখছি, এই দীর্ঘ লড়াইয়ের একটি চূড়ান্ত পর্যায়ে আল্লাহ নিশ্চয়ই পৌঁছে দেবেন। কারণ যে জায়গাটা মা আমেনাতু জোহরা নূরের জ্যোতিতে দেখছেন, সেই শাম আর সিরিয়া, যে সিরিয়ার মসজিদে ঈসা রুহুল্লাহ আসবেন, মনে আছে বলেছিলাম, ভুলে গেলে মুশকিল। ঈসা রুহুল্লাহ আসবে কখন সব ভাই জানেন কি না জানি না, লম্বা করবো না। হযরতে ঈসা আলাইহিস সালাম আসবে ওই সিরিয়ায়, সেই মসজিদের এরিয়া, শামের সেই এরিয়া মা আমেনাতু জোহরা দেখছে। একবার জোরে বলুন, আরো জোরে। কোথায় সিরিয়া আর কোথায় রোম? ভেবেছেন কখনো? যেখানে যুদ্ধ হচ্ছে আপনি ভাবছেন এই লড়াই, এ তো কোরআনের, এ তো হাদিসের, এ তো কিয়ামতের, এটি পরিচয়ের ইমানি লড়াই। প্রিয় ভাই সব খুব ভালো করে বুঝবেন, মা আমেনাতু জোহরা যে জায়গায় দেখছেন, প্রথম জায়গাটার নাম রোম। লক্ষ্য করুন, ইতালির রাজধানী হলো বর্তমানে রোম, বর্তমানে, কিন্তু এখন ওটা আর নেই। এখন ওটা খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস থাকেন ওখানে। ওখানে হচ্ছে খ্রিস্টান বন্ধুদের হেডকোয়ার্টার। ওই রোম সম্রাটের দরবার দেখছেন মা আমেনা। লক্ষ্য করুন, আপনাদের বাজারের মসজিদ কিংবা গ্রামের মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন, কোরআনুল করিমের 21 পারায় একটা সূরা আছে, নাম তার রোম। দুর্ভাগ্য, এখানে আপনারা যারা আছেন অনেকে কোরআনটাই পড়তে পারেন না। অনুরোধ রাখছি, আল্লাহকে চেনার জন্যে, ন্যূনতম আল্লাহকে বোঝার জন্যে কোরআন পড়তেই হবে অতটুকু যতটুকু ফরজ হিসাবে আপনার জন্যে আল্লাহর নির্দেশ এসেছে। কারণ কোরআন ছাড়া আল্লাহর সাথে আপনার সম্পর্ক তৈরি হওয়াটা বড় মুশকিল। কিছু মনে করবেন না। এই জন্যে আপনারা যারা লেখাপড়া জানেন, আপনারা মনে করে দেখুন, আপনাদের মনে নেই বলে একটু মনে করিয়ে দিই। আমাদের রাষ্ট্রপতি কিন্তু, যেটা আমি বলছিলাম আপনাদের কাছে প্রথমে একটু আগে, আমাদের রাষ্ট্রপতি কিন্তু গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণে কোরআন এসেছে। উনি টুইটারে লিখে দিয়েছিলেন, গোটা মানব জাতির জীবন বিধান আল্লাহর কোরআন। একবার জোরে বলুন, আরো জোরে। কোন কোরআন? মনে করে দেখুন, যে কোরআন আমি গত বছর আপনাদের ওই মসজিদের ওই এই কোণাটাতে, আমার মনে আছে এখনো, একটি বক্তব্যের উদ্বোধনে যেখানে কোরআনের দাস দেওয়া হবে। কোন কোরআন? গত বছর আমি বা আমরা এসেছিলাম সেখানে, আপনাদের মনে আছে কিনা জানি না। এইরকম একটি মাঘের এক কোনো সন্ধ্যায়, মনে করে দেখুন, গত বছরে আপনাদের মনে নেই, পেরিয়ে গিয়ে বছর এসে 2025-এ বসে আমি আজিজুর, মনে করে দেখুন 2000, আপনাদের মনে নেই, মুখস্থ করুন, 2024-এর 9 নভেম্বর তারিখটা একটু লিখে রাখুন মনের খাতায়। 2024-এর 9 অক্টোবর মনে করে দেখুন, দিল্লির সুপ্রিম কোর্টে একটা মামলা উঠেছিল। আপনাদের মনে আছে কিনা জানি না। আমি একটু মামলাটা একটু বুঝিয়ে দিই 2 লাইনে, তাহলে আমার ওয়াজটা বোঝা যাবে। কেন? মা আমেনাতু জোহরা রোমের দরবার দেখছেন মক্কা শরীফে বসে বসে। ভালো করে শুনুন, কোরআনের একটা সূরার নাম সূরা রুম। আমি আলোচনা করছি, তার আগে যেটা বোঝাতে হবে আমার, মনে করে দেখুন 2024-এর 9 নভেম্বর সুপ্রিম কোর্টে একটা মামলা এসেছে। 5 জন বিচারপতি তার বিচার করবেন। এই মামলার প্রধান বিচারপতির নাম হলো শ্রী শ্রী চন্দ্রচূড় মহাশয়, যিনি বাবরি মসজিদ মামলায় মিস্টার, মনে করে দেখুন, বাবরি মসজিদ রাম জন্মভূমির মামলায় যিনি প্রধান বিচারপতি, ওই আসামের যিনি ছিলেন, আসামের আপনার সব ভাই জানেন, ওই বিচারপতির টিমে উনি ছিলেন এই চন্দ্রচূড় ভদ্রলোক।
ইনি হচ্ছেন, নাম শুনে বুঝতে পারছেন, আমাদের প্রতিবেশী এবং শিক্ষিত হিন্দু ভদ্রলোক। ইনি হলেন প্রধান বিচারপতি।